मूसा सलाम আল্লাহর এক পয়গম্বর, আল্লাহর এক পেয়ারা পয়গম্বরের নাম হলো মুসা। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা সাল্লামের সাথে আল্লাহর এক বিশেষ কানেকশন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মুসা সালাম প্রায় তিনি তুর পাহাড়ে যাইয়া মালিকের সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথোপকথন করতেন, মালিক আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন তুর পাহাড়ে হাইটা যাইতেছেন, হাইটা যাওয়ার পথে দেখতে পাইলেন রাস্তার পাশে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। মনে হয় কে যেন কান্না করতেছে, কে যেন কান্না করতেছে। মুসা সালাম রাস্তার কিনারার দিকে খেয়াল করে দেখলেন, লক্ষ্য করে দেখলেন কাউকে তো দেখা যায় না। একটা পাথরের টুকরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার করে করেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পাথরের টুকরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। পয়গম্বর মুসা সালাম পাথরটাকে উদ্দেশ্য করে বলতেছে, এই পাথর, তুমি কেন কান্না করতেছ? পাথর জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর গো, আমি কেন কান্না করতেছি জানতে চাইবার চান, জানবার চান আমি কেন কান্না করতেছি? বলতেছে, হ্যাঁ আমি কেন কান্না করতেছো আমি জানবার চাই, তুমি কেন কাঁদো? আশ্চর্য না বিষয়টা? পাথর কান্না করতেছে, বিষয়টা আশ্চর্য কিনা? পাথর কান্না করতেছে। মুসা সালাম জিজ্ঞাসা করলেন, এই পাথর তুমি কেন কাঁদো? পাথর বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা কেন কাঁদতেছি জানেননি? আল্লাহর কাছে একটু জানবার চাইবেন, আল্লাহর কাছে একটু বলবেন যে আমি পাথরটাকে আল্লাহ তাআলা কি জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? সুবহানাল্লাহ। আমি পাথরটাকে আল্লাহ তাআলা কি জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? আমাকে কেন বানাইছে? আমাকে কি আল্লাহ তাআলা জান্নাতে দিবার জন্য বানাইছে নাকি জাহান্নামে দিবার জন্য বানাইছে? একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, সুন্দর মধুর মধুর কথা বলেন। প্রতিদিনের মতো কথা বলার শেষে আমি পাথরের কথাটাও কিন্তু জিজ্ঞাসা করবেন। মুসা সালাম পাথরকে বললেন, ঠিক আছে, তোমার কথা জিজ্ঞাসা করা হবে। প্রতিদিনের মতো কথাবার্তা বলার শেষে ওই পাথরের প্রসঙ্গটা আনলেন, পাথরের কথা বললেন, আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, ওই যে পাথরটাকে আপনি বানাইছেন রাস্তার ধারে বৈশা পাগলের মতো কান্না করতেছে, কেন বানাইছেন? ওই পাথরটা জানবার চাইছে, ওই পাথরটাকে আপনি জাহান্নামে দিবেন নাকি জান্নাতে দিবেন? ওই পাথর বড় আগ্রহ নিয়ে বৈশা আছে, আপনি তাকে জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন? আল্লাহ তাআলা বললেন, যাও যাও, আমার ওই পাথরটাকে জানা দাও, তাকে আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ। কোথায় দিব? জান্নাতে দিব। মুসা সালাম যখন ওই পাথরের পাশ দিয়ে হাইটে যাইতেছিল, পাথরটাকে বলল, পাথর তুমি আর কান্না করো না, তুমি আর কান্না করো না, আমার মালিক আল্লাহ তোমাকে বলছে তুমি জান্নাতি। আমার মালিক আল্লাহ তাআলা বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাইবা, তুমি কান্না করো না। মুসা সালামের কথা শুই না পাথরের কান্না থেমে গেছে। মুসা সালাম চলে গেছে, কিন্তু পরের দিন যখন আবার ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে,
হাইটে যাবার পরেও আবার কান্নার আওয়াজ, রাস্তার পাশ দিয়া কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ দেখতেছে। ঠিক গতকালকের পাথরটা কান্না করতেছে, আবারও সে কান্না করতেছে। মুসা সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞাসা করলো, এ পাথর তুমি কেন কান্না করতেছো? কালকে না তোমাকে আল্লাহ তাআলা বললো তুমি জান্নাতি, তো তুমি আবার কেন কাঁদতেছো? পাথর আশ্চর্য ঘটনা, পাথর জবাব দিতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, কালকে আপনি আমাকে যখন জান্নাতি বলছেন, আল্লাহ তাআলা তো বলছে আমি জান্নাতি, আপনি আমাকে খবরটা দিছেন যে, আপনি যে আমাকে খবরটা দিছেন যে আমি জান্নাতি, আমি এই খবরটা পাওয়ার পরে মালিকের শুকরিয়া আদায় করি নাই, এই জন্য বড় ভয় হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি পাথরের বড় ভয় হইতেছে। আপনি বলছেন আমি জান্নাতি, আমি খুশি হয়েছি, কিন্তু আমি শুকরিয়া আদায় করি নাই। পরে আমার মনে হয়েছে, কিন্তু এই জন্য আমার বড় আবার দিলে কষ্ট লাগতেছে, আবার বড় ভয় হইতেছে। আমাকে মালিক বলছে আমি জান্নাতি, কিন্তু শুকরিয়া আদায় করি নাই, এই জন্য আমার বড় ভয় হইতেছে যে না জানি আল্লাহ তাআলা এই নাশুকরিয়া করার কারণে আবার আমাকে জাহান্নামে দেয়। আল্লাহু আকবার। ঠিক আবার বলতেছে, আবার কথা আবার গিয়া বলবেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা ওই পাথরের কান্নাটাকে পছন্দ করে নিছে, আর নাশুকরিয়া করার কারণে যে ভয় পয়দা হইছে, ওই ভয়টাকেও আল্লাহ তাআলা বলছে ভয়ের কোনো কারণ নাই, ওই পাথরটা জান্নাতি। সুবহান। ওই পাথরটা জান্নাতি, কোনো ভয় নাই। এই নবীর উম্মত, আল্লাহর গোলামের দল, আজকে আপনি আমি আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা? সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আল্লাহর গোলাম, নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। কত দিকের সুবিধা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। একে তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এরপরে নবীর উম্মত। তো কোন নবীর উম্মত? সেরা নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, সেরা নবীর উম্মত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, কিন্তু তারপরও দিলের মধ্যে ভয় নাই, আদর নাই, ভালোবাসা নাই, নবীর জন্য প্রেম নাই, কিন্তু আল্লাহর আযাবের ভয়ও নাই, আল্লাহর আযাবের ভয় নাই।